হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। পুজো সামনে, আর বেশ কয়েকটা দিন বাকি, এবং এই সময় অনেকে অনেক রকম ট্রিটমেন্টস করায়, অনেক রকম গ্রুমিং টিপস করে, জামা কাপড় কেনে, নানান রকম টাইপের নানান রকম ফ্যাশন এক্সপেরিমেন্ট করে, অনেকে হেয়ার স্ট্রেটনিং করে, অনেকে হেয়ার ট্রিটমেন্ট করে, স্কিনের ট্রিটমেন্ট করে, ফেশিয়াল ট্রিটমেন্ট করে। তো আজকের ভিডিওতে আমি একটা খুব সিম্পল টিপস শেয়ার করছি ফর হেয়ার কেয়ার। এই হেয়ার কেয়ার টিপসটা খুব সিম্পল। বাড়িতে এই সাধারণ ইনগ্রিডিয়েন্টসগুলো নর্মালি সবার বাড়িতে পাওয়া যায়। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই হেয়ার কেয়ার টিপসটা হবে। এখন দেখতে পাচ্ছ আমার চুলটা ভিজে রয়েছে, বিকজ আই হ্যাভ জাস্ট ডান দিস। ফিনিশ লুকটা তোমাকে দেখাবো পরে। অনেকে কি হয়, পার্লারে যায়, পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেটনিং করে, হেয়ারকে সিল্কি স্মুথ করার জন্য নানা রকম কেমিক্যালস ইউজ করে। এই যে কেমিক্যালসগুলো লোকজন পার্লারে ইউজ করে, তাতে সুন্দর লাগে দেখতে ডেফিনেটলি, বাট ওটার আফটার এফেক্ট হয় হেয়ার ফল, হেয়ার ড্যামেজ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, হেয়ারের কালার অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমি এরকম ট্রিটমেন্ট আগে প্রচুর করাতাম। আমি 2-3 বার স্ট্রেটনিংই করিয়েছি, কেরাটিন ট্রিটমেন্ট করেছি, সব রকম ট্রিটমেন্ট করিয়েছি, বাট আমার হেয়ার পুরো ড্যামেজড হয়ে গেছিলো। এখন আমি এই টিপসটাই ইউজ করি টু গেট আ ভেরি ন্যাচারাল, সিল্কি, হেলদি, স্মুথ অ্যান্ড শাইনিং হেয়ার অ্যাট হোম। যাদের ড্যান্ড্রফ ইস্যুস আছে, যাদের স্ক্যাল্পে কোনো মনে হচ্ছে কোনো ইনফেকশনস বেরোচ্ছে বিকজ অফ সোয়েট, তারাও কিন্তু এই টিপসটা ইউজ করতে পারে। ভীষণই বেনিফিশিয়াল, ভীষণই হেল্পফুল, অ্যান্ড আফটার ইউজিং দিস ইউ উইল রিয়েলি থ্যাঙ্ক মি। But this tips is basically using all natural ingredients found at your own kitchen and home garden. So চলো দেখে নিই কী টিপসগুলো এবং কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এই হেয়ার কেয়ারটা করার জন্য। প্রথমে বানিয়ে নেব একটা শ্যাম্পু বানানোর জন্য আমার লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছ ছিল বাড়িতে, সেখান থেকে একটুখানি কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে, অ্যালোভেরা জেল মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো। অ্যালোভেরা গাছের ডালটা অল্প কেটে সেখান থেকে যে জেলি অংশটা আছে সেটা বের করে নিচ্ছি, করে সেটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অবশ্য আমি এখানে পেস্ট বানাইনি, তবে পেস্ট করে নিলে আরও বেটার হবে। একটা বাটিতে অল্প একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে নেব। প্রথমের অংশটা কেটে নিচ্ছি, জাস্ট জেলটুকু বের করে নিচ্ছি। অ্যালোভেরা জেলের পর আমি 1.5 চামচ মতন চিনি নেব। চিনি ময়েশ্চারাইজ করে হেয়ারকে। আমি 1.5 চামচ নিচ্ছি। তোমাদের হেয়ার যদি লম্বা থাকে কি ছোট থাকে সেই বুঝে তোমরা কোয়ান্টিটিটা নিয়ে নেবে। এরপর 1 থেকে 1.5 চামচ শ্যাম্পু নেব। যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারো। আমি এখানে লরিয়ালের হেয়ার ফল ডিফেক্ট শ্যাম্পুটা নিয়েছি। লেবুর রস নেব। এরপর লেবুর রস মাথার যত ইনফেকশন কিংবা ড্যান্ড্রফ যদি কিছু থেকে থাকে সেগুলোকে রিমুভ করে দেয়। অল্প একটু জল নেব যাতে পেস্টটা সেমি লিকুইড হয়। এবার ভালো করে মিক্স করে নেব যাতে চিনিটা গলে যায়, অ্যালোভেরা জেলটাও পেস্ট হয়ে যায় এবং কনসিস্টেন্সিটা পুরো শ্যাম্পুর মতন লাগবে। দেখো এখানে পুরো শ্যাম্পু এটা দিয়ে আমরা চুলটা ধোবো। ভালো করে 5 মিনিট রাখবো মাথায়, রেখে স্ক্যাল্প ঘষে চুলটাকে ধুয়ে ফেলবো। মনে করে কিন্তু মাথায় লাগিয়ে 5-7 মিনিট রাখতে হবে। তারপর স্ক্যাল্প থেকে হেয়ারটাকে পুরো ভালো করে ওয়াশ করে ফেলতে হবে। এখন বানাবো সিরাম। সিরামের জন্য অ্যালোভেরা জেল লাগবে। বাকি অ্যালোভেরা জেলটুকু আমি নিয়ে নিয়েছি। তারপর 1 চামচের একটু কম কোকোনাট অয়েল। আমি এখানে খুবই সামান্য দিয়েছি, কারণ কি আমার হেয়ার ভীষণই অয়েলি ন্যাচারালি। যাদের হেয়ার একটু ফ্রিজি থাকবে তারা আর একটু বেশি নিতে পারো। এরপর একটু জল নিয়ে নেব। উইন্টার হলে হেয়ার অয়েলটা সামান্য বেশি নিতে পারো। 1 চামচ মতন জল নিয়ে নিলাম, ভালো করে এটাকে মিক্স করে নিলাম। হেয়ার সিরামটাও 2-3 মিনিট হেয়ারে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে।
তৈরি হয়ে গেল আমার শ্যাম্পু আর হেয়ার সিরাম। এটা দিয়ে ভালো করে মাথা ওয়াশ করে ফেলতে হবে। আমার শাওয়ার হয়ে গেছে, দেখো আমার হেয়ারটা কত স্মুথ অ্যান্ড সিল্কি, একদম ম্যানেজেবল, নো ফ্রিজ, নো ড্রাইনেস, প্রপারলি ময়েশ্চারাইজ হয়েছে। যখন কোম করছি হেয়ার তখন কিন্তু কোনো হেয়ার ফলও হচ্ছে না। আমি টেস্টের জন্য বড় দাঁতের একটা চিরুনি দিয়ে কোম করলাম, আবার একখানা ছোট দাঁতের চিরুনি দিয়েও কোম করে দেখাবো। তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো। হেয়ার ভীষণই স্মুথ হবে, সিল্কি, ম্যানেজেবল এবং স্ট্রেট। অলওয়েজ আফটার টেকিং আ শাওয়ার, অলওয়েজ বড় দাঁতে চিরুনি দিয়ে চুল আঁচড়াবার চেষ্টা করবে। সি, there is no hair fall. Even if I do it with a small comb, এই ছোট দাঁতের comb, no hair fall. আফটার শাওয়ার আমার হেয়ার এরকম লাগছে, স্মুথ, সিল্কি। আমি ব্লো ড্রাইও করে নিয়েছি। একটু আমার অয়েলি লাগছে কারণ কি আমি হেয়ার সিরামও দিয়েছি। আমার হেয়ারটা একটু হেভি লাগছে বিকজ আমি যে সিরামটা তৈরি করেছিলাম তারপরও আমি এই সিরামটা দিয়েছিলাম। এটা একটা বায়োলেসের সিরাম, বাট ইউ ক্যান চুজ টু নট পুট দিস সিরাম। আমি ব্লো ড্রাই করেছিলাম হেয়ারটা একটু, সো দ্যাট আই ক্যান শো ইট টু y'all. Y'all can also choose not to put this serum because দুটো সিরাম, একটা সিরাম তো তৈরি করেছি কোকোনাট অয়েল দিয়ে, আবার এই সিরামটাও যদি দিই দুটো সিরাম হয়ে গেলে চুলটা হেভি হয়ে যায়, জাস্ট লাইক মাইন। বাট ইউ ক্যান চুজ নট টু পুট আইদার ওয়ান অফ দিস সিরামস। আই উইল সাজেস্ট কোকোনাট অয়েল আর অ্যালোভেরা জেল যে সিরামটা বানিয়েছি ওটাই শুধু লাগিও। যেহেতু আমি ব্লো ড্রাই করেছিলাম হেয়ারটা, তাই আমি এই সিরামটা একটা প্রোটেকশন হিসেবে লাগিয়ে নিয়েছিলাম। ব্লো ড্রাইং ইজ নট গুড ফর ইয়োর হেয়ার, বাট অফেন কি হয় যারা কাজে বেরোয়, অনেক সময় কি হয় শ্যাম্পু করার পর ভিজে চুল আঁচড়ানো উচিত না, তো ভিজে চুল নিয়ে বেরোনোও যায় না, তাই চট করে ব্লো ড্রাই করে নেয়। Try and avoid blow drying your hair if you are shampooing on the weekends. Ideally, I would suggest you to shampoo every alternative day. Every alternative ডেতেই যে এটা ইউজ করতে হবে এই টিপসটা তা নয়। ইফ ইউ ক্যান ডু ভেরি গুড, ইয়োর হেয়ার উইল বি ভেরি হেলদি অ্যান্ড গ্লোয়িং, বাট অনেক সময় হয় না, তো ট্রাই অ্যান্ড ডু ইট অ্যাটলিস্ট every weekend. If you like this video and if you want more hair care, skin care tips, please do let me know in the comment box. Please like, share, subscribe to my channel. ওই যে বেল আইকনটা আছে না, ওটা প্লিজ প্রেস করে দাও, সো দ্যাট যখনই আমার কোনো ভিডিওস আসবে তোমাদের কাছে ইমিডিয়েটলি নোটিফিকেশন চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।